আজকে আমরা দেখছি। তো আজকের আমাদের ক্লাসটি রয়েছে মূলত ফাইলে ক্লিক করতে হবে। ফাইল থেকে আমরা নতুন ডকুমেন্ট ওপেন করব। নতুন ডকুমেন্ট ওপেন করার সময় আমাদের এখানে বেশ কিছু বিষয় জেনে নিতে হবে। আমি নতুন একটি ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমার নতুন ডকুমেন্ট আমি ওপেন করব। ওপেন করার সময় আমরা খেয়াল রাখবো যে আমাদের এখানে আনটাইটেল 1 দেওয়া রয়েছে, অর্থাৎ আমাদের ট্যাবটি এখানে চলে এসেছে। আবার আমি যদি এভাবে আরও একটি ডকুমেন্টকে ওপেন করতে চাই, তাহলে আমার এই ট্যাবটি এখানে দেখা যাচ্ছে উপরের দিকে চলে আসছে। ঠিক এভাবে আমি আরও একটি ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি। ঠিক এভাবে আমি মোট 3টি ডকুমেন্ট ওপেন করেছি এবং 3টি ডকুমেন্টের ট্যাব দেখা যাচ্ছে উপরের দিকে চলে আসছে। এখানে ট্যাব আকারে চলে আসছে উপরের দিকে, এবং এটাকে বোঝার জন্য আমাদেরকে আরও একটু সহজভাবে বুঝে নিতে হবে। বোঝার জন্য একটু সহজ হবে, সেটি হচ্ছে যে আমি এখানে একটু কথা লিখে নিচ্ছি। সেটি হচ্ছে লিখছি 1। তো এখানে আমি লিখছি 1 লিখে নিলাম। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পেজ, এবং হচ্ছে আমরা এরপর আমরা নিয়ে আসব 2 নম্বর পেজে। এরপর আসছে 3-এ, অর্থাৎ আমাদের এখানে যে ট্যাবটি রয়েছে সেটি হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, অর্থাৎ আমরা এখানে 3টি ট্যাব পেয়েছি। আমাদের 3টি ট্যাব এখানে শো করছে। তো আমার এই ট্যাবটি এভাবে আমি দরকার নেই, আমি চাচ্ছিলাম যে এটা উইন্ডো আকারে আসবে। অর্থাৎ আমার এই যে ট্যাবটি রয়েছে, আমি এটাকে বাম বাটন চেপে ধরে যদি একটু নিচের দিকে ড্র্যাগ করে ছেড়ে দিই, তাহলে দেখা যাবে যে এটা এখানে আবার উইন্ডো আকারে আসছে। অর্থাৎ আমি এটাকে মুভ করতে পারছি, যে কোনো জায়গায় আমি রাখতে পারছি। এভাবে প্রত্যেকটি ট্যাবকে আমরা আলাদা আলাদাভাবে এভাবে মুভ করে নিতে পারবো, অর্থাৎ আমরা মুভ করে আলাদা আলাদাভাবে রাখতে পারবো। তো এখানে আমার 1 নম্বর ট্যাব রয়েছে, এখানে 2 নম্বর, এখানে 3 নম্বর। তো এটা হচ্ছে উইন্ডো আকারে শো করবে। আর এছাড়াও যদি আপনাদের দরকার হয় যে পরবর্তী ট্যাবে যাব, পরবর্তী ট্যাব, এছাড়াও যদি এটাকে আবার নতুন করে আবার আপনার উপরের দিকেই দরকার হয়, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে ড্র্যাগ করবো, ড্র্যাগ করে ধরে এখানে ছেড়ে দেবো, তাহলে এটা উপরে চলে যাবে। ঠিক এভাবে আমরা প্রত্যেকটি ট্যাবকে ধরে, আমরা উইন্ডোকে ধরে আমরা এখানে ট্যাব আকারে রেখে দিতে পারবো। অর্থাৎ এখানে ক্লিক করলে আমাদের ট্যাব আকারে এখানে শো করবে। এরপর যে কাজটি মনে রাখতে হবে, যেমন আমরা এখানে ট্যাব আকারে যাচ্ছি, আমরা যদি নতুন করে কোনো ট্যাব ওপেন করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আরও একটি ট্যাব ওপেন করে নিচ্ছি। আমার এখানে আরও একটি ট্যাব ওপেন করব, এবং এই ট্যাবটিকে ওপেন করার সময় দেখা যাচ্ছে যে এই ট্যাবটি মূলত এখানে চলে আসছে। আমার এখানে নয়, আমি চাচ্ছিলাম যে উইন্ডো আকারে আমার এখানে সামনের দিকে চলে আসবে। তো সামনের দিকে ঠিক এইভাবে উইন্ডো আকারে আসবে। তো এইরকম করে যদি দরকার হয়, সেক্ষেত্রে আমরা ক্লিক করছি এখান থেকে এডিটে ক্লিক করার পর প্রিফারেন্সে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ইন্টারফেসে ক্লিক করব। ইন্টারফেসে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পারবো যে এখানে লেখা রয়েছে ওপেন ডকুমেন্ট অ্যাজ ট্যাব। এই যে টিক মার্ক দেওয়া রয়েছে, এই টিক মার্কটাকে আমরা এখান থেকে উঠিয়ে দিয়ে তারপর আমরা ওকে লেখাতে জাস্ট ক্লিক করব। ওকে লেখায় ক্লিক করে নেওয়ার পর আবার আমরা ফাইলে ক্লিক করছি। ক্লিক করে এখান থেকে আমরা নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করে আমরা জাস্ট যে কাজটি করব সেটি হচ্ছে যে ফাইল নেম দিতে চাইলে সেক্ষেত্রে আমরা দিতে পারি। আমরা ওকে লেখাতে ক্লিক করলে এখানে ট্যাব আকারে আমাদের এখানে শো করবে, অর্থাৎ উইন্ডো আকারে শো করবে, ট্যাব নয়, উইন্ডো আকারে এখানে আমাদের এখানে শো করছে। তো এরপর থেকে আমরা যতগুলো ছবি এখানে ইনসার্ট করব, আমি এখানে বেশ কিছু ছবি ইনসার্ট করে নিতে চাচ্ছি। ইনসার্ট করে নেওয়ার জন্য ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমি যে কোনো একটা পিকচারকে ওপেন করছি, এটা আমার এখানে চলে আসছে উইন্ডো আকারে। ঠিক এভাবে আমি বেশ কয়েকটি ছবি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার সময় দেখা যাবে প্রত্যেকটি ছবি আমার এখানে চলে আসছে মূলত ট্যাব আকারে, ট্যাব নয় সরি, এটা হচ্ছে উইন্ডো আকারে চলে আসছে। তো এভাবে উইন্ডো আকারে আমরা ছবিকে ওপেন করে নিতে পারবো। আমি এখানে বেশ কয়েকটা ছবি ওপেন করে নিচ্ছি। তো এরপরের যে কাজটি রয়েছে, আমার এখান থেকে কাজ করলে মোটামুটি একটু সুবিধা হবে। এখন আমি 1 নম্বর এখানে ক্লিক করছি, এর পরে আবার নিচেরটাতে ক্লিক করছি, এভাবে ক্লিক করে প্রত্যেকটাতেই ক্লিক করে আমি দেখতে পারবো। আর যদি আমাকে সবার শেষেরটা অথবা কোনো একটা চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে কন্ট্রোল চেপে ধরে ট্যাব বাটন প্রেস করলে সেই ছবিটি আমাদের সামনে চলে আসবে। ঠিক আমরা কন্ট্রোল ট্যাব প্রেস করে আমরা ছবিগুলোকে সামনের দিকে নিয়ে আসতে পারবো। এরপরে আরও একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে আমরা যে ট্যাবটি ওপেন করেছি এই ট্যাবে এরপর পাশাপাশি এর উপরে যদি আবার নতুন করে কোনো ট্যাব ইনসার্ট করতে হয়, যেমন আমি এখানে ক্লিক করছি, ওপেন করছি। ওপেন করার পর আমরা আবার যে কোনো একটা ছবিতে ক্লিক করে ওপেন লাই ক্লিক করলে এটি আবার আমাদের এখানে উইন্ডো আকারে আসছে। এখন যদি আমি এখান থেকে উইন্ডোটাকে অফ করে দিই, আবার এডিটে ক্লিক করছি। এডিটে ক্লিক করার পর প্রিফারেন্স থেকে এখান থেকে
ইন্টারফেসে ক্লিক করার পর আমি এখান থেকে চাচ্ছিলাম না যে আমি এখানে টিক মার্ক দিয়ে দিয়েছি। টিক মার্ক দেওয়ার পর ওকে লেখা দিয়ে ক্লিক করে নিই। ওকে লেখা দিয়ে ক্লিক করার পর আমার এই ছবিটি প্রথমের দিকে থাকছে। এরপর আবার ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আরও নতুন একটি ছবিকে ইনসার্ট করে নেব। ইনসার্ট করে নেওয়ার সময় আরও একটি বিষয় মনে রাখতে হবে যে ইনসার্ট করে নেওয়ার সময় আমরা দেখতে পারবো যে আমাদের ছবিটি মূলত এখানে ইনসার্ট হয়ে গেছে, আমাদের এখানে উপরের দিকে ট্যাবে চলে আসছে, এখানে আসেনি, আবার কোনো উইন্ডো আকারেও কিন্তু আসেনি, কোনো উইন্ডো আকারেও আমরা ছবিটি পাইনি। এই ছবিগুলোকে কেটে দিচ্ছি। এই ছবিটি চলে এসেছে মূলত আমাদের যে উইন্ডো আকারে আসছিল, সেই উইন্ডো আকারে এখানে দুইটি ছবি আলাদা আলাদাভাবে চলে আসছে। ঠিক এভাবে আমরা আমাদের ডকুমেন্টকে ওপেন করতে পারবো। আমরা দেখে নিতে পারবো যে আমাদের এই ডকুমেন্টগুলোকে ওপেন করার জন্য আমরা আসলে কিভাবে ওপেন করতে চাই, এবং ঠিক সেভাবে আমরা আমাদের ছবিগুলোকে ফাইলগুলোকে এখানে ইনসার্ট করতে পারবো। আর এই ছিল আজকের টিউটোরিয়ালটিতে। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।